নমস্কার। আর আমি আশা কিরণের ছাত্রী, সিজন 5। আর আমার সেলাই শেখার অনেকদিন ধরে খুবই ইচ্ছা ছিল, বাট আমি সেলাই মানে যে কোনো কারণে টাইম নিতে বার করতে পারছিলাম না। বাট এখানে সেলাই শিখে খুবই ভালো লেগেছে। স্যারকে খুব জানছি আমরা, জানি না পুরোপুরিভাবে শিখতে না পারলেও অনেকটাই শিখেছি, আর তার জন্য আমি খুবই খুশি। আর এর কাছাকাছি এই সেলাই ম্যাডাম এটা ক্লাসটা হয়ে আমার খুবই হেল্প হয়েছে, যার জন্য তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আমি নাইটি শিখেছি, প্লাজো, পাটিয়ালা প্যান্ট শিখেছি, আর স্ট্রেট কাট প্যান্ট কাটা হয়ে গেছে, সেলাই করা হয়নি। আচ্ছা, ব্লাউজ করা শিখেছি, সায়া শিখেছি, সবকিছু আছে। মানে হ্যাঁ, কিছু কিছু এখনো মানে কমপ্লিট হয়নি, বাট এখন সবকিছু আমাদের শেখা হয়েছে। কাটিংটা শেখা হয়েছে, সেলাইটা এখন পর্যন্ত ডিউ আছে কিছু। সেলাইটা ভালো করে শিখে মানুষকে হেল্প করতে পারি, অ্যাটলিস্ট কিছু না হলে নিজেরও কিছু সেলাই করতে পারি, সেটাই আমার ইচ্ছা আছে। সেলাই স্কুলটা খুবই ভালো, খুবই মিশুকে, মানে সবাই আমরা খুব মিলেমিশে থাকি। জয়ন্ত স্যার আর আমাদের প্রদীপ স্যার স্যার খুবই ভালো, খুবই মানে কমফর্ট জোন যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি। আর মানে ক্লাসের অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর, যাতে আমার খুবই ভালো লাগে। আর একসঙ্গে সবাই মিলে থাকতে যতক্ষণই ক্লাসে থাকি আমরা খুব মিলেমিশে থাকি, বাড়ির কথা বাইরের টেনশন সবই ভুলে যায়। আমি দক্ষিণ নারায়ণপুরের বাসিন্দা। আমার বাড়ি নারায়ণপুর দক্ষিণ পাড়া। আর আমার নাম গুলশানারা বেগম। আর আমি সেলাই অল্প জানতাম। আমি কিছু কিছু জিনিস, যেমন ভালো করে যেটা কাটিং ভালো করে সুন্দর করে শিখতে হয়, সেটার জন্য আমার খুব মানে ইচ্ছা ছিল আসার। এখানে আমি এই সুযোগটা, আমার একটা বান্ধবী এখানে 4 ব্যাচেতে এসেছিলো, আমরা 5 ব্যাচ। তো আমি তার সাহায্যে আমি স্যারের সঙ্গে যোগাযোগ করে আমি এসেছি। আমরা শেখার সময় অনেক মানে মানে এত মানে ভালোভাবে আমরা শেখাতে স্যার চেয়েছেন, হয়তো আমরা শিখতে পারিনি। প্রান্ত স্যার মানে আমাদেরকে সবাইকে সাহায্য করেছেন। আর প্রদীপ স্যার আমাদেরকে মানে মানে একটা মানুষকে যদি আমরা জিজ্ঞেস করছি যে স্যার এটা বলুন, স্যার আমাকে স্যার বলছে কি আমাকে জিজ্ঞেস করো তোমরা, আমরাই জিজ্ঞেস করছি না যে মিনতি বাবা স্যারকে বলবো না বলবো না, এরকম ধরনের। যে স্যার কোনোদিন রাগ করেননি যে এতবার এই মেয়েটাকে আমার জিজ্ঞেস করছে, এরকম। তারপরে খুব আমার খুব মানে আমি নাইটি জানতামই না, মানে কাটিং জানতামই না, আমি নাইটি কেমন কাটিং করতে। একটু সাদা কামিজ জানতাম, একটু ব্লাউজ অল্প অল্প জানতাম, কিন্তু আরও যে অ্যাঙ্কেল প্যান্ট আরও অন্যান্য সব কিছু আমি জানতাম না। আমি এখানে এসে খুব খুশি। তারপরে আমার ইচ্ছা আছে একটা দোকান নেব, দোকান নিয়ে সেখানে সেলাই শিখবো। প্লাস আমি তো শুরু করেই দিয়েছি, একটা আমি সাদা কামিজ এখন তৈরি করছি একজনের এখন, যে তারপরে এখন আমার খুব ইচ্ছা আমি একটা দোকান নেব, নিয়ে এখন না দেরি আছে দোকান নেবার, নিয়ে আমি খুব আগ্রহ করে মানে ইয়ে করবো, যাতে আমি তৈরি করে কাপড় রেডিমেডের মতো রাখবো, সেলাই দেবো। আর আমরা যত পেরেছি আমরা তত মানে শিখেছি, আমাদেরকে স্যার শিখিয়েছেন। আর আমরা স্যারের মানে ওয়াইফ বাচ্চা এসে আমাদের সঙ্গে কোনো মানে সব প্রোগ্রামেই উনি এসেছেন, আমাদের সঙ্গে সাপোর্ট করেছেন। আর আমরা মানে খুবই খুশি। আর আশা করব যেন আমরা এই স্কুলের সঙ্গে সবসময় যোগাযোগ রাখতে, হয়তো যেটা বলছে হয়তো হবে না হয়তো, কিন্তু তাও চেষ্টা করব যে মানে সম্পর্ক রাখতে। তো সবাইকে ধন্যবাদ বলে। হ্যালো, আমি তানিয়া দে, আমি দেবীপাড় থেকে আসছি। আমি আশাকিরণ টেলারিং স্কুলের স্টুডেন্ট। আর এখানে আসার আগে আমি আর আমার বান্ধবী সোনালি দুজনে মিলে এসেছিলাম। তখন ভেবেছিলাম যে স্যার হয়তো আমাদের নেবেন না, স্যার বলেছিলেন ওয়েট করতে, কিন্তু স্যার আমাদের নিরাশা করেননি। প্রথম কথা, আমরা যখন সেলাই ক্লাসে ঢুকলাম আমরা এত আপ্লুত সবাইকে পেয়ে, সবাইকে নিয়ে। আর সবচেয়ে বড় কথা, আমাদের যিনি শিক্ষাগুরু প্রদীপ স্যার, ওনার তো তুলনাই হয় না প্রথম কথা। আর সবচেয়ে ওনাকে আমরা যা চালাই, বিশেষ করে তো আমি স্যার করে মাথা খারাপ করে দিই। আর এটাই হলো ব্যাপার। আর তারপরে বলার মধ্যে বলবো জয়ন্ত স্যার, উনি যদি আমাদের সেই চান্সটা না দিতেন আমরা তো এই জায়গাটা আসতেই পারতাম না। তারপরে ম্যাম প্রণাম, স্যারকেও প্রণাম, প্রদীপ স্যারকেও প্রণাম। আমার শেখাটার মধ্যে আমরা সবই শিখেছি, যেগুলো আমরা পারতাম না, মানে আশাই তো করিনি যে কোনোদিন পারবো করতে। সেটা সম্পূর্ণ স্যারের মানে প্রচেষ্টা, আর আমার মতো নতুন গাধা স্টুডেন্টদের
কিছুটা শেখানোর জন্য আর কি। আমরা সেলাইতে শিখেছি, সায়া শিখেছি, প্লাজো শিখেছি, অ্যাঙ্কেল লেন্থ প্যান্ট শিখেছি, নাইটি শিখেছি, আর তারপরে আরও করছি, ব্লাউজ শিখেছি 2 রকমের। এটা অন দ্য ওয়ে, মানে প্রসেসিং চলছে আমাদের, এখনও শেষ হয়নি আমাদের সেলাই ক্লাস, আমরা করে যাচ্ছি। আর সবার সত্যি কথা, সবার প্রচেষ্টা, সবাই আমরা মিলে, সবাই মানে আমরা যতজন এখানে স্টুডেন্ট আছি, আমরা খুবই মানে কী বলবো, মিলেমিশে কাজ করি, সবাইকে হেল্প করার চেষ্টাও করি। আর সবচেয়ে বলবো, সেলাইটা শিখছি এই কারণে, বাড়িতে তো সবার তো সব ধরনের সুবিধা থাকে না, এটা কারণেই শিখছি যে যাতে ভবিষ্যতে আমরা কিছু করতে পারি। যাই হোক, আমি এই বয়সে এসেও ভাবছি সেটাও, যদি কিছু করতে পারি তাহলে আমারই সুবিধা, কারণ সবার কাছে সবসময় হাত পাতা যায় না। ইচ্ছে তো আছে কিছু সত্যি সত্যি করার। প্রদীপ স্যার তো আছেন, যে ওনার তত্ত্বাবধানে আমরা এতটা এগোতে পেরেছি, তার জন্য তো ওনাকে থ্যাঙ্কস। জয়ন্ত স্যারকেও তো থ্যাঙ্কস, ম্যামকেও থ্যাঙ্কস, যাতে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানে এসে আমাদের নিজেদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করছি। থ্যাংক ইউ স্যার। আশা কিরণ ফ্যামিলি, সকল ফ্যামিলি সদস্যকে, আর আমার প্রিয় বান্ধবীগণকে, যাদেরকে আমি এতদিন ধরে খুব খুব জ্বালাতন করেছি, বিশেষ করে মধু আন্টি, সোনালি, তানিয়াদি, এদেরকে বিশাল বিশাল জ্বালাতন করেছি। আর স্যারকে তো কিছু বলার নেই। তো আমি এখানে সেলাই শিখতে পেরে আমি খুব খুব মানে খুশি। আর আমার এখানে আমার বাড়ির কাছে যেহেতু, আমি ফট করে মানে কাজ বাজ সব কিছু, সংসারের সব কাজ গুছিয়ে আমি এখানে ছোট বাচ্চাতে তাকে রেখে আমি টাইম মতো এখানে চলে আসতে পারি, যে টাইম থাকে সে টাইমের মধ্যে আমি চলে আসতে পারি এখানে। তো এখানে শিখতে পেরে আমি খুব ভালো উপকৃত হয়েছি। আর কতটা কি শিখতে পেরেছি আমি জানি না, স্যার জানবে, কারণ স্যার আমাকে শিখিয়েছে। আর আমার বান্ধবীরাও জানবেন, আমি অতটা মানে ভালোভাবে নিতে পারিনি বলতে পারেন। আমার প্র্যাকটিসের একটু অভাব আছে, আমি প্র্যাকটিস করতে পারি না বাড়িতে অতটা। তো প্র্যাকটিস করলে হয়তো আমি ভবিষ্যতে পারবো। তো দেখা যাক, আমার এখন মেয়েকে একটু বড় হবে, স্কুলে দেওয়ার পরে হয়তো আমার হাতে অনেক টাইম থাকবে, তখন আমি সাধ্যমতো চেষ্টা করবো। তখন মানে যতগুলো স্যার শিখিয়েছেন, যাবতীয় সব কিছু লেখা আছে, সব কিছু সেগুলো দেখে দেখে আমি বাড়িতে প্র্যাকটিস তখন করতে পারবো, যখন মেয়েকে স্কুলে দেবো তখন। আর প্রত্যেকটা জোরে এখানে যারা যারা এখানে সেলাই শিখেছি আর শিখছিও, এখনও শিখবে 1 মাস, তো তাদেরকে আমি মনে হয় যে অনেক দিন থেকেই চিনি। কারণ ওদের কাছে আমি এমনভাবে এমন কিছু কিছু দাবি করি, এটা করো, ওটা করো, ওটা করো, তা ওরা সবাই হাসি মুখে আমাকে সব কিছু করিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে। এমনকি পরীক্ষার দিনে এসে আমি ওদেরকে সবাইকে জ্বালাতন করি যে এটা সুই পরিয়ে দাও, এটাই করে দাও, যেহেতু আমি সব কিছুই জানতাম না। তো যখন আমি ফার্স্ট হচ্ছে স্যারের কাছে এসেছি অ্যাডমিশনের জন্য, তো স্যার বলছেন যে আমাদের এখানে সব 16 জন হয়ে গেছে, তো আমরা এখন নিতে পারবো না। তো আমার শুনে একটু বেশ খারাপ লেগেছিলো যে আবার 1 বছর। তো যাই হোক, আমি আবার অন্য জায়গায় খোঁজার চেষ্টা করছিলাম। তারপরে স্যার বললো, ঠিক আছে, তুমি যদি শিখতে চাও তুমি আসতে পারো। তারপরে স্যার বললেন যে আসতে পারো। তো এসে ভালোই করেছিলাম, এতটা ভালো পরিবেশের মধ্যে আমি কাটিয়েছি এতদিন 5 মাস, আমার খুবই ভালো লেগেছে। এসে এখানে হাসি আড্ডা মজা শেখা সব কিছুই একসাথেই আমরা করেছি। তো খুব একটা ভালো বিষয় গেছে এই কটা দিন। আর যখন আমরা শেখাচ্ছি মানে কমপ্লিট হয়ে যাবে, তো এই দিনগুলো মিস করব। যতই কাজ বাজ থাকে, এখানে আসতে যেন একটা ফ্রি টাইম আমরা মানে সবাই কাটিয়েছি, খুব ভালো। তো এখানে যে জয়ন্ত স্যার আছেন, জয়ন্ত স্যারের খুব ব্যবহার আমার খুব ভালো লেগেছে। সবাই স্টুডেন্টরা সবাই বলেন খুবই ভালো ব্যবহার। আর প্রদীপ স্যার তো খুবই ভালো, শেখায় আমাদের খুব ধৈর্য সহকারে। আমরা বলতে পারি না, পাগলের মতো স্টুডেন্ট, আমরা কিছুই বুঝি না, কিছুই মাথার ভিতরে কিছুই ঢোকে না। তো সেরকম অবস্থায় স্যার আমাদেরকে বাচ্চাদের মতো করে ধরে ধরে শেখায় যে এটা ওটা। তো আমরা সেখান থেকে আমি কি শিখেছি আমি জানি না, তো যারা যারা অনেকেই আছে তারা খুব ভালোভাবে শিখেছে। তো আমার ইচ্ছে আছে যখন আমি চেষ্টার দ্বারা আমি সফল হব, তখন আমি কিছু না কিছু একটা করব। তো অনেক ছোটো মোটো এতে আমি মানুষকে হেল্প করি, মানে আমার সাধ্য মতো। তো সেলাইয়ের দ্বারা যদি কাউকে আমি সাহায্য করতে পারি, তখন তো আমার খুবই ভালো লাগবে। তো আমি চাইবো সেই সময় সবাইকে একটু হেল্প করতে, যখন আমি পারবো। তো সবাইকে যারা আমার কাছে আসবে হেল্প নিতে, তাদেরকে আমি অবশ্যই হেল্প করব। তো এইটু শুনেই বলার ছিল। ধন্যবাদ। मेरा नाम शामिना खातून है। हम नारायणपुर दक्षिण पारा से रहने वाले हैं। हम
यहाँ पे मेरा फाइव बैच है और अब तक का हम लोग का 5th मंथ कंप्लीट हो गया है और अब तक का हम लोग लगभग 6 या 7 सिलाई सीख चुके हैं, जिसमें नाइटी है, साया है, एंकल लेंथ पैंट है और प्लाजो है, कुर्ती है और ब्लाउज है, जो कि अब तक पूरा सक्सेस पूरा कंप्लीट हो ही गया है। बस ऑलरेडी प्लाजो और अम्ब्रेला फ्रॉक बचा है, जो कि मंथ में कंप्लीट हो जाएगा। यहाँ पे मतलब पहले तो जब आए थे तो उम्मीद नहीं था कि ये सीख पाएंगे या कुछ भी ऐसा। स्टार्टिंग में मतलब कुछ भी ना कटिंग होता, ना इंची टेप का माप वाप कुछ भी नहीं पता था, लेकिन स्टार्टिंग में ज़रा भी उम्मीद नहीं था। पर कुछ महीना जाते जाते सर थोड़ा डांटे वक्त के, तब से उनका बात जो है थोड़ा लगा कि नहीं, जब कोई को मतलब इतना हिम्मत से कोई सिखा रहा है तो इंसान को थोड़ा तो सब्र रख के सीखना चाहिए। तो सर का बात का वजह से आज हम लोग मतलब टोटली मतलब पहले तो कुछ भी नहीं पूछ सकते थे, लेकिन अब टोटली हर एक बात सर से पूछते हैं, सर हर एक बात बताते हैं। कोई ऐसा बात नहीं है जो पूछने पर वो बोलेंगे कि नहीं हम नहीं बताएंगे। हर बात से वो मतलब कोई ऐसा चीज़ नहीं है जो कटिंग नहीं करके दिखाएंगे, हर चीज़ टोटली सिखाते हैं। अब तक का 6 सब्जेक्ट सिखा दिए हैं। फैमिली की वजह से आज हम यहाँ पे हैं। हम ऑलरेडी 12th क्लास कंप्लीट है। पैसा की वजह से और आगे पढ़ नहीं पाए, इसलिए यहाँ पे सिलाई सीख के जितना कुछ अब तक का रेडीमेड सिलाई सीखे हैं, इन फ्यूचर अगर प्रॉब्लम तो सबके ही घर में हो, तो आज प्रॉब्लम की वजह से हम यहाँ पे आए हैं। इन फ्यूचर मशीन मिलेगा तो फैमिली सपोर्ट करेंगे। গুড। আমার নাম সঞ্জনা খাতুন, আমি এসেছি উত্তর নারায়ণপুর থেকে। আমি 5th ব্যাচের স্টুডেন্ট। আমি যখন আসি এখানে আমি কিছুই জানি না, সেলাই সম্বন্ধে আমি কিছুই জানতাম না। সেলাই মেশিনও জানতাম না, কাটিংও জানতাম না, সেলাই জানতাম না, সব কিছু আমি এখানে এসেই শিখেছি। আর আমাদের স্যার তো খুব ভালোভাবেই শিখিয়েছে আমাদেরকে। আমি খুব ভালো স্যারের কাছ থেকে শিখেছি। আমি নাইটি করেছি, সায়াটা শিখেছি, কিন্তু সায়া কাটিং করিনি এখনও। নাইটি করেছি, প্লাজো করেছি, কুর্তি করেছি, আচ্ছা ফ্র্যাঙ্কালেন প্যান্ট করেছি, পাটিয়ালা করেছি, প্লাজো করেছি, আরও এখন ব্লাউজ হচ্ছে, ব্লাউজ কাটিং হচ্ছে, আমি এখনো সেলাই করিনি। আমি এগুলো এখানে শিখেছি। আর আমি ভবিষ্যতে যদি ভালো কিছু শিখতে পারি, তখন আমি একটা কিছু করবো বাড়িতে করে, সেগুলো আশেপাশে কেউ যদি আমাকে বলে হেল্প করে, আমি কাকে হেল্প করবো। পরিবারে আমরা 3 জন, আমার হাজব্যান্ড, আমি, আমার ছেলে, 3 জন আছি। নমস্কার সবাইকে, আমি সোনালী বসা, দেবী পার্কের বাসিন্দা। আমি আশাকিরা টেলারিং সেন্টারের 5th ব্যাচের স্টুডেন্ট। আমরা এখানে এসে সবাই খুব আনন্দের সঙ্গে সেলাই শিখেছি। এই দিনগুলো আমরা খুব মিস করব। আর স্যারদের তো তুলনাই হয় না, আমাদের খুব ভালোভাবে শিখিয়েছেন। আর জয়ন্ত স্যারের কথা তো বলতেই হবে, উনি আমাদের এতটা হেল্প করেছেন। এই টেলারিং সেন্টারটা আমরা অনেক কিছুই শিখেছি। প্যান্ট করা শিখেছি, কেনা প্যান্ট, অ্যাঙ্কল লেন্থ প্যান্ট, তারপর নাইটি, সায়া, ব্লাউজ, এগুলো শিখেছি। আরও 1 মাস আমাদের ক্লাস আছে, আমরা সেটা যেগুলো বাকি আছে সব শিখি। সেন্টারটা ভীষণ ভালো, সবাই এত কোঅপারেটিভ, তা বলার নেই। ঠিক আছে, ধন্যবাদ। নাম সোনিয়া পারভি। আমি এখানে 6 মাস ধরে হচ্ছে কি কোর্সটা করছি, খুব ভালো লেগেছে আমার। আর এখানে স্যার অনেক সাহায্য করেছে আমাদের শিখতে, অনেক কিছু শিখিয়েছে এখানে, আর আমি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি আর খুব ভালো লেগেছে। শিখেছি সেলাই শিখেছি, নাইটি শিখেছি, চুড়িদার কাটিং শিখেছি, সেলাই শিখেছি। কে শিখিয়েছে? সব স্যার শিখিয়েছে, খুব ভালো করে শিখিয়েছে। প্রদীপ স্যার সবাই জানে। এটা খুব ভালো সেন্টার, অনেক বড়। আমরা এখানে খেলাধুলো করেছি, সঙ্গে সঙ্গে একটু বেশি বলে দিল। অনেক অনেক এটাই এতটাই থাকছে। হ্যাঁ, আমি বলবো তো, সবাইকে বলবো যারা শিখতে ইচ্ছুক। मेरा नाम है आफरीन खातून। हम नारायणपुर कोहिनूर स्पोर्टिंग क्लब के पास रहते हैं और हम यहाँ क्लास करने आए थे। बहुत दिसंबर में हम एडमिशन करवाए थे। हमको लगा कि सर मतलब मैसेज नहीं करते, कॉल नहीं करते, शायद से हम लोग को लेंगे नहीं, लेकिन फिर सर का फ़ोन आया, हम लोग यहाँ आए, सीखे, पूरा 6 महीना कोर्स किए। बहुत अच्छा लगा यहाँ पे आके। और हम लोग के सर जो सिखाते हैं, प्रदीप सर, वो बहुत अच्छा सिखाते हैं, बिल्कुल भी मतलब डांटते नहीं है। मतलब कुछ ऐसा 10 बार पूछो 10 बार बताते हैं,
कोई मतलब प्रॉब्लम नहीं होता है यहाँ पे आके। और यहाँ पे जितने लोग हैं सब कोई बहुत अच्छे हैं, बहुत अच्छे से बात करते हैं। और सबसे यहाँ पे सबसे ज़्यादा छोटी हम ही हैं, बहुत मानते हैं सर, सब कोई बहुत मानते हैं। और मतलब कि एग्ज़ाम के टाइम में भी बहुत मेरा सब कोई हेल्प किया था, क्योंकि हम बहुत क्लास तक का पढ़े हुए नहीं, सिर्फ 5 क्लास तक का पढ़े हुए हैं इसीलिए। और ये अच्छा लगा हमको, बहुत अच्छा लगा यहाँ आके। और फिर और क्या, हम नाइटी, साया, कुर्ती, प्लाज़ो, अम्ब्रेला फ्रॉक, पटियाला बहुत कुछ सीखे हैं। और थोड़ा बहुत बाकी है सीखना, वो अभी ये महीना पूरा कंप्लीट हो जाएगा। बाद में जाके अगर कोई प्रॉब्लम हुआ फैमिली में तो शायद से मतलब कि सिलाई करके किसी को कपड़ा देंगे तो पैसा मिलेगा, उसी से थोड़ा बहुत आगे बढ़ेंगे। और इंशाल्लाह अगर ऐसा कभी मतलब कि ऐसा लगा कि हाँ हम कर सकते हैं तो ज़रूर अपना एक दुकान खोलेंगे। গ্রেট গ্রেট। তো এখন হচ্ছে যে বেস্ট স্টুডেন্ট, তাই তো? তা এখন জিনিস হচ্ছে কি, সবাই তোমরা ভালো, খারাপ না, ঠিক আছে? সবাই মোটামুটি খারাপ, হ্যাঁ, এটা শান্তনা, ঠিক আছে? এবার তাদের মধ্যেও যার হাতের কাজ সত্যি খুবই ভালো, ঠিক আছে? এবার সবাইকে তো অ্যাকচুয়ালি ফার্স্ট করা যায় না, তাই না? এবার সবাই হয়তো মনে হয়তো বলবে যে না আমি হয়তো ভালো করেছি, আমার হয়তো ভালো হলে ভালো হয়, তাই না? এবার সবাইকে কিন্তু সেই জিনিসটা করা যায় না অ্যাকচুয়ালি, কিন্তু তার মধ্যেও একজনকে আমাকে বেছে নিতে হয় যে যার হাতের কাজ ভালো, আমাকে সেটা আগে সবার আগে মেনশন করতে হবে। হ্যাঁ, তা এবারে যাই হোক, তা যার হাতের কাজ সত্যি খুবই ভালো, এমনি মাথাও সত্যি খুবই ভালো, তার মধ্যে হচ্ছে সোনালী দি, ঠিক আছে? ঠিক আছে, তা কারোর মনে যেন কোনো কিছু ইয়ে না থাকে। থ্যাংক ইউ সবাইকে। আর তবে আমাদের মাঝে যদি টিচার না থাকতো তাহলে কি হতো? কিছু হতো, শিখতে পারতো না, তাই না? তা আমি সত্যি আমাদের টিচারের জন্য খুবই ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ওনার যে একটা স্যাক্রিফাইস, সময়ের স্যাক্রিফাইস, সময় মতো চলে আসে। অনেক স্টুডেন্ট দেরি করে আসে, কিন্তু প্রদীপ স্যার ঠিক সময় চলে আসে, তাই না? তো প্রদীপ স্যার আমাদের এই নিয়ে 4টে ব্যাচ মনে পড়াচ্ছে না, 4টে ব্যাচ পড়াচ্ছে। আর প্রদীপ স্যারের পরিশ্রমের তারিফ সবাই করেন, আর খুব ভালো হাতের কাজ এবং শেখায়, খুব সুন্দর, খুব ধৈর্য। আমি এরকম টিচার খুব কম দেখেছি, খুব সুন্দর ধৈর্য ওনার। এবং কাউকে বকেছে না স্যার, ওই জন্যই তো রোগা পাতলা। স্যার রেগে যায় কিন্তু বকে না। হ্যাঁ, অনেক সময় রেগে যায় কিন্তু বকে না, এটাই হচ্ছে ওনার একটা পার্সোনালিটি। তো আমরা ধন্যবাদ জানাই আমাদের আশা কিরণের জন্য যে এরকম একটা টিচারকে আমরা পেয়েছি, যে উনি তার এত পরিশ্রম দিয়ে উনি আমাদেরকে সাহায্য করে চলেছেন। 4টে ব্যাচ পড়িয়েছে, অনেক রকমের মেয়েরা এসেছে, হ্যাঁ, অনেক রকমের স্টুডেন্টরা এসেছে যারা কিছুই জানে না, এরকম স্টুডেন্ট। প্রথম ব্যাচে তো অনেকগুলো স্টুডেন্ট চলেই গেছে, অনেকগুলো স্টুডেন্ট পারবে না বলে চলেই গেছে, ছেড়েই চলে গেছে। এরকম প্রত্যেক ব্যাচেই হয়েছে একজন করে। আমি ধন্যবাদ জানাই প্রদীপ স্যারকে, যে প্রদীপ স্যার অনেক সাহায্য করেছে, অনেক হেল্প করেছে, তাকে অনেক কিছু দেওয়া মানে ডিজার্ভ করে উনি অনেক কিছু পাওয়ার, বাট আমরা সেটা পারি না করতে। তো আজকে আমরা ছোট্ট একটা গিফট ওনাকে, ওনার হাতে আমরা তুলে দিতে চাই। আর প্রদীপ স্যারকে আমি ডাকবো সামনে। আর স্যার বাড়ি নিয়ে যেতে পারবেন তো? হ্যাঁ, বাড়ি তো হালকা। ইয়েস প্রদীপ স্যার, থ্যাংক ইউ স্যার। হাততালি। ধন্যবাদ জানাই যে সত্যি আমাদের জন্য অনেক পরিশ্রম, আপনাদের জন্য অনেক পরিশ্রম করেছে, অনেক খেটেছে, তাই না? আমাদের তো দিয়ে দিই, স্যার হয়ে গেছে, কি আমরাও গিফট দেবো। হ্যাঁ, বলো না, আমাদের তরফ থেকে স্যারকে আমরাও কিছু দিতে চাই। আমরা যে 6 মাস এটা শিখেছি তার জন্য খুবই মানে ধন্যবাদ স্যারকে জানাই, ঠিক আছে? আমার যেহেতু দাদা সবাই, তো প্রদীপদাকে জানাচ্ছি খুবই ধন্যবাদ, আমাদেরকে পেশেন্স করে রেখে আমাদেরকে শেখানো। আমরা খুবই দুষ্টু জায়গায় বলা হয় ডাল মাথা, তার সত্ত্বেও এত পেশেন্স রেখে আমাদেরকে শিখিয়েছেন। তো আমাদের তরফ থেকে, গ্রুপের তরফ থেকে ছোট্ট একটা প্রদীপ স্যারের জন্য আর জয়ন্ত স্যারের জন্য গিফট আছে। যেমন আমাদের সমর্থ হয়েছে সকলেই মিলে আমরা সেটা দিয়েছি, আশা করছি। আর এই সমস্যার সঙ্গে সবসময় জুড়ে থাকার আমরা চেষ্টা করব, এটা আমাদের আশা। টাইম বার করে অবশ্যই যেমন প্রোগ্রাম হবে, যেমন ভাবে আমরা আসবো। হ্যাঁ, আমি অনেক অনেক ধন্যবাদ দুটো স্যারকেই জানাচ্ছি।
জয়ন্ত আঙ্কেল আসেন। এবারে জয়ন্ত স্যার। থ্যাংক ইউ। আমারটাই আসছে তো? ভিডিও হচ্ছে, ফটো আমি তুলেছি, গ্রুপে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ হ্যাঁ। এটা আমি স্যারের খাওয়া না না আগে স্যার স্যার। না, সুগার আছে। ওটা আমাদের দাবারে রেখে দাও।